হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল। আজকে অনেক সকালে ভোরে উঠতে হয়েছে। আমরা আমাদের ডকুমেন্টসের জন্য আজকে একটু বাসা থেকে বের হব। তো এই তো বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো সকালবেলা উঠে একটু রং চা, ডিম সিদ্ধ আর বিস্কিট খেয়েছি সবাই। তো এই হচ্ছে মাহিরার পাপা ওয়েট করতেছে আমাদের জন্য। উনি একটু আগে বের হয়েছিল। তো সকালের ওয়েদারটা কিন্তু দেখতে ভালোই লাগতেছিল। এরকম সচরাচর তো বের হওয়া হয় না আমাদের সকালবেলা, যেহেতু মাহিরার স্কুল নেই। তো যাই হোক, আমরা এখন স্টেশনের এখানে চলে যাব। এখানে রেস্টুরেন্টগুলো বন্ধ, কারণ অনেক সকালবেলা আর বিকেল টাইম, আর শনিবার রবিবার হলে এখানে মানুষ থই থই হয়। তো আমরা মেট্রোতে চলে আসলাম, মেট্রো টিকিট কেটে উঠলাম। এখানে মাহিরা আবার একটু কিটক্যাট, একটু চিপস কিনছে, তো সেটাই সে খাচ্ছে। তো এখানে সুন্দর সুন্দর ঘাস ফুলের অভাব নেই। আর এরিয়াটাতে যে আসছি একটু মানে কি বলবো, এখানে তো সবই শহর, কিন্তু তারপরে একটু মানে অফিস আদালতের সাইড তো সবুজ গাছপালায় ঘেরা, সিনারিটা বেশ ভালো ছিল। তো আমরা হাঁটতে 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 অস্থির হয়ে গেছি। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম আর কি। এসে দেখি যে আমাদের এখানে আরও কেউ ওয়েট করতেছে আমাদের জন্য। আসলে আমাদের সবারই ডকুমেন্টসের জন্য এখানে আসা, এটাকে বলে ফেরফত্তুরা, যেটা হচ্ছে যে কি বলবো, ফেরফত্তুরার বাংলা কি হইতে পারে আর আপনাদেরকে পরে জানাবো। তো এই হচ্ছে মাহিরা ঘাস দেখে, মাহিরার ফটো সেশন করা, মাহিরার বান্ধবীর সাথে খেলাধুলা করা, তো তারা এগুলা করছে আর কি। তো আসলে বাচ্চা মানুষ একসাথে 2-3 জন থাকলে আর গ্যাদারিং করে না আমাদের সাথে, যেটা সত্যি কথা। একটু বিরক্ত করে নাই মাহিরাই ওই দিন, ওর সাথে ওর বান্ধবী থাকার কারণে। আর দেখেন সিনারিটা কি সুন্দর। আমাদের কাজ শেষ হওয়ার পরে এখন আমরা যাওয়ার পথে। তো এই যে বের হয়ে গেলাম, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো বাসায় আসার পর মাহিরার ক্ষুধা লাগছে, তো ওকে একটু স্ট্রবেরি কেটে দিলাম। আসলে এই ফলটা বেশি দিন থাকে না, এর জন্য মানে তাড়াতাড়ি খেয়ে ফেলি, ওকে দিয়ে দিই একটু বেশি পরিমাণে দিয়ে দিই, যে মানে খেয়ে শেষ করে ফেলুক, তা না হলে ফলটা নষ্ট হয়ে যায়। যেমন আজকে দিয়ে মোটামুটি শেষ। আরও ওইটা খায় বাংলাদেশি স্টাইলে, লবণ মরিচ দিয়ে ভর্তার মতো করে খায়, এটা খেতে তার খুব পছন্দ। তো এই যে দিলাম একটু ফ্রেশ হয়ে, তো এটা খাচ্ছিল আর কি। তো তারপরে হচ্ছে আমরা যাই হোক বাসায় এসে রেস্ট করে তারপরে একটু নদীর পাড়ে গেছিলাম আমরা, মারের পাড়ে যেটাকে বলে। এখানে এসে মাহিরা একটু পানি ভিডিও করছিল। তো মারের পাড়ের ওইখান থেকে বাসায় চলে আসছি। আসার পরে সিঙ্গারা নামালাম, সমোসা, এটা হচ্ছে ফ্রোজেন করা সমোসা, আমি আপনাদেরকে বলেছিলাম, আর অল্প কয়টা ছিল। তো মাহিরার বাবা যেহেতু বাসায়, সেহেতু এটাকে ভেজে নিয়েছি, এটা খাওয়ার জন্য আর কি। তো মারের পাড়ে ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসছি। রাতের খাবারের আয়োজন করতে হবে। তো আর অল্প কটা ভাত ছিল দুপুরবেলার, তো সেটার ভাতের আয়োজন, আজকে আমরা ভাত খাবো না, রেখে দিয়েছি। তো আজকে হচ্ছে পাস্তা খাবো, এর জন্য আমি মশলাটা তৈরি করে রাখতেছি। ভাই এসে রান্না করবে বাকি পাস্তাটা। তো এই যে ভাই চলে আসার পরে এই হচ্ছে আমাদের পাস্তা। তো আমরা এই যে এখন পাস্তা খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ইয়াম্মি পাস্তার রেসিপি যদি চান তাহলে আমাদেরকে অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।